অত শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ প্রথম শ্লোক সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা আকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে করুণার্দ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারু যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভব সমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না, এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তাঁর দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ দান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলের নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা যায়। দ্বিতীয় শ্লোক শ্রী ভগবান উবাচ কুতস্তবা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমসর্গম অকীর্তিকরম অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ভাগবতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে: বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানং নদয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যে অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন, সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অবিভক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা আরও উচ্চ স্তরের, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন, তার সর্বব্যাপকতা
এবং তার নির্বিশেষ রশ্মি ছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকেই পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্যগুলোকে সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সর্ববিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তাঁরাই সর্বোচ্চ স্তরের অধিষ্ঠাত্রী পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপেই বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবী, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি সর্বকারণের পরম কারণ। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তাঁর ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ব্রহ্ম সংহিতায় 5 নম্বর অধ্যায়ে 1 শ্লোকে বলা হয়েছে, ভাগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। এতে চাং সকলঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং নিয়ন্তি যুগে যুগে। উল্লেখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন। কুতঃ শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে, এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছে থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্য প্রযোজ্য যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি অধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। যে মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না
মুক্তি বলতে কি বোঝায়? জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের মতোই মানানসই। কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনের অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়। এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। তৃতীয় শ্লোক। ক্লৈবমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপাদ্যতে পুত্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা, বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল ক্ষত্রিয়ই। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় বিশ্ব ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে সাংখ্যযোগো নামো একাংশেন প্রথমোধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।